না, বন্ধ করো, বন্ধ করো। সবাই মন দিয়ে শোনো, তোমাদের সাথে আমার গোটা কয়েক কথা আছে। আমরা যে সতী মারিনে যাত্রা শুরু করছি, অনেক দূরের পথ, অনেক দূর পাড়ি দিতে হবে। এতে বিপদ আপদের সম্ভাবনা অনেক আছে, অনেক ক্ষয়ক্ষতি হবে। যারা সাহস করে এগিয়ে যেতে পারবে তারা আমার সামনে এসে দাঁড়াও। কি হলো? সব সুপ মেরে গেলে যে বড়, হ্যাঁ? ভয় পেয়ে গেলে নাকি? আরে আমাদের সতীনক্ষী মা এতটা পথ পেরিয়ে এলেন, এত বাধা বিপত্তির সম্মুখীন হলেন, তিনি মেয়ে মানুষ হয়ে ভয় পেলেন না, আর তোমরা সব বেটা ছেলে হয়ে ভয় পাচ্ছিস? সর্দার, আমরা ভয় পাচ্ছি কে কইলে? মা, তুমি তো মেয়েদের মন জানো মা। আমরা কেমন করে পানে ধরে স্বামীদের এমন বিপদের মধ্যে ছেড়ে দেব? আমাদের যে বুক কাঁপতেছে গো মা। তুমি যদি আশীর্বাদ করো তাহলে তেনাদের কিচ্ছুটি হবে না। আমাদের শীতের সিঁদুরও অক্ষয় থাকবে মা গো। তবেই আমরা ভরসা করে ছাড়তে পারি মা। তুমি বর দিচ্ছ তো মা? চুপ কর, মুখ্য কতকার। এই 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 মার হাতে এটা কি দেখছিস? মায়াদণ্ড। আরে আমরা তো শুধু জাল ফেলবো, আর মা মায়াদণ্ডতে টপাটপ করে মাছ তুলে নিয়ে আসবে। আরে এই 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 বিপদ আসবে কোত্থেকে? আমাদের বিপদ আসবে কোত্থেকে? ঠিকই তো। না, এই মায়াদণ্ড আমি ব্যবহার করতে পারবো না। এই মায়াদণ্ড ভৈরবনাথে, সে কোনো কালে এই সৎ ব্যবহার করেনি। এই মায়াদণ্ডের সাহায্যে সে আমার সতীত্বের পানে হাত বাড়িয়েছিল, আমার স্বামীর দেহ বিনষ্ট করেছিল সে। এই দণ্ডের সাহায্য আমি নিতে পারবো না, তাতে যে দেবতারা রুষ্ট হবে। তাছাড়া এই দণ্ডের সাহায্যে আমি আমার স্বামীর অস্থির সন্ধান করতে পারবো না আমি। বাবা, এ মায়াদণ্ড আমি এক্ষুনি কোথাও পুঁতে দেব, তুমি তার ব্যবস্থা করো বাবা, তার ব্যবস্থা করো। মা তুমি কেন এমন অনর্থ করছো মা? ভয় পাচ্ছ তোমরা? কেন? কিসের এত ভয় তোমাদের? নিজেদের সতীত্বের উপর বিশ্বাস নেই? পারবে না তোমরা নিজের সতীত্বের শক্তি দিয়ে স্বামী জীবন রক্ষা করতে? পারবে না? তোমরা যদি এনেদের না যেতে দাও তবে আমি একাই তেনার অস্থির সন্ধান করব। জয় সতী মায়ের জয়, জয় মা বেহুলার জয়। মা গো, মা চলো মায়ের দণ্ড মাটিতে পুঁতে চলো, এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। চলো। আমরাও যাব। কিভাবে বেঁচে থেকে নাম কি? বাঁচলে লড়াই করে বাঁচবো। তোমরা শাক বাজাও, উলু দাও, ঢাকি ঢাক বাজাও, সবাই বাজাও। জয় মা সতী মায়ের জয়। জয় মা বেহুলার জয়। জয় মা সতী মায়ের জয়। জয় মা বেহুলার জয়। জয় মা সতী মায়ের জয়। দিদি, তুমি চিরটা কাল আমাকে ভুল বুঝে এসেছো। আমি তোমায় আজ কথা দিলাম, বেহুলার জীবনে কোনো রকম বিপত্তি সৃষ্টি আমি করব না। তুমি যদি তাতে খুশি হও তবে তাই হবে। এ কথা সত্য, ভৈরবনাথের
দুরভিসন্ধি আমি বুঝতে পারিনি। সে তার লালসার কথা আমার কাছে গোপন করেছিল, এবং সত্যি বেহুলাকে অনেক অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু দিদি, এ কথাও যে সত্য, আমি তাকে রক্ষা করেছিলাম। আমি শপথ করলাম বেহুলার জীবনে আর দুঃখের ছায়া নেমে আসবে না। বেহুলা একজন মানবী হয়ে যদি আমার সহায়তা অস্বীকার করতে পারে, আমি দেবী হয়ে কেন তার সহায়তা নেব? আর চন্দ্রধর বণিকেরও এত ক্ষমতা নেই যে সে মনসাকে প্রতিহত করবে। তুমি দেখে নিও দিদি, আমি তাকে বাধ্য করব আমার সামনে পুজোর নৈবেদ্য নিবেদন করতে। বাধ্য করব আমি তাকে। শুনলুম আপনি চম্পকনগরী ত্যাগ করেছেন চন্দ্রধর মশাই। সর্বস্ব গেছে? কথাটা তাহলে ঠিক নয়, এখনো কিছু আছে। এই আংটির জন্য কত মূল্য ধার্য করছো মাধব? কত মূল্য দিতে পারবে আমায়? এই আংটি তো বহুমূল্য চন্দ্রধর মশাই। আপনার? না, আমার নয়। তবে তুমি এত প্রশ্ন করছো কেন মাধব? চন্দ্রধর মশাই, আপনার এই দুর্দশা যে সহ্য করা যাচ্ছে না হুজুর। সে একদিন আপনার মহলে যেতাম, সেদিন ছিল অন্যরকম। কত কত গহনার বায়না দিতেন আপনি। নানা আচার অনুষ্ঠানে আমি কত কত গয়না গড়িয়েছি বলুন তো। আর আজ এই আংটি যে আমি চিনি চন্দ্রধর মশাই, ছোট হুজুরের জন্য বানিয়েছিল, আপনি গড়তে দিয়েছিলেন। এই আংটি গড়তে দিয়ে আপনি আমায় পরীক্ষা করেছিলেন, বলেছিলেন ভালো করে আংটি বানাতে পারলে আপনি অনেক অনেক গহনার বায়না দেবেন। মাধব, তোমাদের ছোট হুজুরি যখন আর নেই, তখন তার আংটি রেখে বা কি লাভ? তাই ও কি কইছেন হুজুর? শুনেছি আপনার সতীলক্ষ্মী বউ গেছে বেটাকে ফিরিয়ে আনতে। তবে কি কথাগুলো মিথ্যে?